আসসালামু আলাইকুম। বাসায় কিছু জিনিস থাকলে আপনি বানিয়ে নিতে পারেন এই পেন হোল্ডারটি। দেখে মনে হচ্ছে পেন হোল্ডারটি পুরো ভালোবাসায় মোড়ানো। তাহলে চলুন শুরু করা যাক। পেন হোল্ডারটি বানাতে আমার প্রথমে লাগবে একটি জার। আমি একটি মাশরুমের ক্যান নিয়ে নিয়েছি। ক্যানটি থেকে প্রথমে আমি ক্যানের কাগজটা উঠিয়ে ফেলেছি। এরপর লাগবে আমার টিস্যু আর কেচি। আর একটি জারের মধ্যে আমি অল্প পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি এই টিস্যুগুলো কেচি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। টিস্যুগুলো ভিজতে ভিজতে আমি ক্যানের উপর হার্ট শেপ করে নিব কিছু। এই তো আমার হার্ট শেপ করা হয়ে গেছে। তারপর একটি পিরিচের মধ্যে গ্লু নিয়ে নিব। এরপর টিস্যুগুলো পানি থেকে তুলে গ্লুয়ের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে রেড কালার ইউজ করব। এখানে ভালোভাবে রেড কালার আসছিল না, তাই আমি পরবর্তীতে আরও কিছু রেড কালার অ্যাড করে নিই। এরপর আমার কাঙ্ক্ষিত কালারটি চলে এসেছে। তারপর একটি কেচির সাহায্যে এই টিস্যুগুলো ক্যানের উপরে সুন্দরভাবে হার্ট শেপ করে বসিয়ে নিব। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। আমি খুবই আস্তে আস্তে করেছি আর এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে অনেক দ্রুত করছি। আসলে এটা আমার করতে অনেক বেশি সময় লেগেছে, আপনারা করলেই বুঝতে পারবেন। একে একে আমি সবগুলো হার্ট এভাবে সুন্দর করে করে নিব। রেড কালারের টিস্যুর এই টেক্সচারটা মানে একটু পাতলা হয়ে গিয়েছিল, মানে পানি আমি ভালোভাবে ছেঁকেছিলাম না, তাই এটা শুকাতে অনেক বেশি সময় লেগেছে। আপনারা ট্রাই করবেন একটু পানিটা ভালোভাবে চেপে বের করে নিতে, তাহলে এটা শুকাতে অনেক মানে কম সময় লাগবে আর কি। এই তো আমার সবগুলো হার্ট এভাবে এঁকে নেওয়া হয়ে গেছে। এঁকে নেওয়া না মানে টেক্সচার করা হয়ে গেছে। এরপর ক্যানের উপরের সাইডে আমি এভাবে টিস্যু দিয়ে লাইন করে নিব। আসলে দেখে যা মনে হচ্ছে যে আমি খুব ইজিলি কাজগুলো করে ফেলছি, এমনটা নয়। এটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে। মানে টিস্যুতে টেক্সচার আর্ট করা এত কঠিন, বাবারে অনেক বেশি সময় লাগে। এবারের পার্টটা সেটা হচ্ছে পুরোটাই হোয়াইট কালার হবে। এখানে যে আমি হোয়াইট কালারের টিস্যুটি ইউজ করছি, এই টিস্যুটি আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পুরো পানি আমি সুন্দর করে চেপে চেপে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর তারপর আমি গ্লুয়ের সাথে মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে তারপর আমি এই ক্যানের সাথে সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি। হোয়াইট কালারটা আমি একটু ড্রাই করে নিয়েছিলাম, যাতে মানে এখানে বসাতে সুবিধা হয় আর রং যেন ছড়িয়ে না যায়। আর রেড কালারের বেলায় আমার একটু রংটা ছড়িয়ে গিয়েছিল, কারণ রেড কালারটা একটু ভেজা ভেজা ছিল, সেজন্য আর কি রংটা ছড়িয়ে গিয়েছিল। তাই আপনারা ট্রাই করবেন মানে পুরো পানিটা চেপে বের করে নিতে, তাহলে আর এভাবে রং ছড়িয়ে যাবে না। যদিও রং ছড়ার কারণে দেখতে খারাপ লাগছে না, অন্যরকম একটি ডিজাইন চলে এসেছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। কথা বলতে বলতে আমার পেন হোল্ডারটি প্রায় শেষের দিকে। তো এই তো এভাবে আমি পুরো টেক্সচার আর্ট করে নিয়েছি এই ক্যানের উপরে। তো এই টেক্সচার আর্টটা কিন্তু করতে আসলে অনেক ধৈর্যের ব্যাপার। যাদের ধৈর্য আছে তারাই করবেন, আর যাদের ধৈর্য নেই তারা এটা নিয়ে বসবেন না, কারণ এটা করতে গিয়ে এক প্রকার ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এরকম অবস্থা। তো ভেজা অবস্থায় আমি এটার উপরে কিছু ফুল রেখে দেখাবো, আর আপনারা চাইলে মেকআপ ব্রাশ বা লিপস্টিক যাই পারেন তাই এটার উপরে সাজিয়ে রেখে দিতে পারেন। তো আমি ভেজা অবস্থায় দেখিয়ে দিয়েছি। শুকনো অবস্থায় আমি আর এটার কোনো ভিডিও করিনি, তাই দেখানো হলো না। কিন্তু শুকনো অবস্থায় এটা দেখতে মানে এরকমই ছিল, মানে এর থেকে আর কোনো চেঞ্জ হয়নি, জাস্ট শুকিয়ে গেছে। এই তো আমার পেন হোল্ডারটি রেডি। ও হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি কিছু ফুল রেখে দেখাচ্ছি, এটা দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। আজ এ পর্যন্ত।